আসসালামু আলাইকুম। বিশ্ব ক্রিকেটের নতুন আতঙ্ক কে এই নাহিদ রানা, যে 152 কিলোমিটার গতিতে বল করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তো চলেন এই নাহিদ রানার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নাহিদ রানার গ্রামের বাড়ি কোথায়, তার উচ্চতা কতটুকু, তার লেখাপড়া কতটুকু, তার খেলোয়াড়ি জীবনের স্টেট, পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরব। এবং ইন্টারেস্টিং একটা বিষয় আছে যে নাহিদ রানা ক্রিকেটার হওয়ার জন্য যেই সত্য ফ্যামিলি দিয়েছিল সেটা কী ছিল, সব বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, ধৈর্য সহকারে দেখবেন এই রিকোয়েস্ট রইল। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটার মূল আলোচনা করি। মূল আলোচনা করার আগে একটা রিকোয়েস্ট তো করতেই পারি, প্লিজ আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করবেন আমার এই পেজটাকে, আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলেন মূল আলোচনায়। নাহিদ রানা, তার জন্মসাল হচ্ছে 2 অক্টোবর 2002 সালে। তার জন্মস্থান হচ্ছে চাঁপাই নবাবগঞ্জে। তার উচ্চতা হচ্ছে 1.90 মিটার, মানে 6 ফিট 3 ইঞ্চি। বাংলাদেশের এখন সবচেয়ে উচ্চতা সম্পন্ন ক্রিকেটারের নামটাই হচ্ছে নাহিদ রানা, এবং সবচেয়ে গতিময় বলারের নামটা হচ্ছে নাহিদ রানা। নাহিদ রানা ক্রিকেটে কিভাবে আসলো সেই ইন্টারেস্টিং শর্তটা যে দিয়েছিল সেটার বিষয়ে কিছু বলি। নাহিদ রানা তার লেখাপড়াতে তার মন নেই, সে ক্রিকেট খেলবে বায়না ধরেছে তার ফ্যামিলির কাছে। তখন তার ফ্যামিলির সবাই তাকে শর্ত দেয় লেখাপড়া করার জন্য। তার বড় ভাই বলে, তুমি যদি এসএসসিতে পাশ করতে পারো তোমাকে ক্রিকেট একাডেমিতে আমি ভর্তি করিয়ে দেব। তখন নাহিদ রানা কোনো দিশা না পেয়ে তখন সে ভালোভাবে লেখাপড়া শুরু করে, আর সে এসএসসি পাশ করে তার সেই শর্তটা পূরণ করে তার ফ্যামিলিকে চাপ দেয় যে আমি এখন পাশ করেছি, আমাকে ক্রিকেটে ভর্তি করে দাও। তখন ফ্যামিলি তাকে আবার বোঝায় যে না বাবা, তুমি যেহেতু পাশ করেছো তুমি আরেকটু ভালো উচ্চ লেখাপড়া করো, তাতে তোমার ভবিষ্যৎ অনেক ভালো হবে। কিন্তু নাছোড়বান্দা নাহিদ রানা বলে যে না, আমি ক্রিকেটেই খেলবো। তখন ফ্যামিলি তাকে আর বোঝাতে না পেরে তাকে ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেয় রাজশাহী ডিভিশনে। তারপর সেখানে তার খেলা শুরু হয়, প্র্যাকটিস শুরু হয়, আস্তে আস্তে তার প্রতিভা তুলে আনে বা তার প্রতিভা মানুষের সামনে দেখায়। তখন তার এই প্রতিভা দেখে 2023 সালে বিপিএলে জেমকন খুলনাতে তাকে ডাকা হয় নেট প্র্যাকটিস করার জন্য। কিন্তু তার বলের যেই গতি, তার যেই আগ্রাসন, সেটা দেখে তাকে একটা ম্যাচে তাকে ওই খুলনার বিপিএলের একটা ম্যাচে তাকে নেওয়া হয়। তখন সে 150 কিলোমিটার গতিতে বল করে পুরো স্টেডিয়ামকে তাক লাগিয়ে দেয়। তখন সেই 150 কিলোমিটারের বলটা দেখে ভারত, পাকিস্তান, বাংলাদেশের যত ক্রিকেট বোদ্ধারা ছিলেন তারা বলেছেন যে নাহিদ রানা যে বল করেছে সেটা ভুল, যে স্পিড যে মেশিনটা আছে বলের স্পিড মাপে সেই মেশিনটা নাকি নষ্ট ছিল। কিন্তু নাহিদ রানা সেটা প্রমাণ করে দিয়েছে, সে লিস্টে ক্রিকেট খেলে সেখানে সে গতিময় বল দেখে সবাই অবাক হয়ে গেছে যে এই বলারটা নতুন হয়ে এত গতিতে কিভাবে বল করে। তখন তার প্রতি যেই ক্রিকেট বোর্ডের যে পরিচালকরা আছেন বা যারা সিলেকশন প্যানেলে ছিলেন তারা দেখে তাকে এই বছরে মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে তাকে অভিষেক করায়। সেই টেস্টে 2 ম্যাচে সে উইকেট নেয় 5টা, কিন্তু তার লাইন লেন্থ এতটা বাজে ছিল লিটন দাস বাধ্য হয়ে তাকে বাজে একটা গালি দিয়েছিল। সেটা তারপর টিকটক বা ফেসবুকে রিলস আকারে অনেকে ছেড়েছিল, মানে কাপুরুষ বলে একটা গালি দিয়েছিল। যাই হোক, তখন থেকে নাহিদ রানা কিন্তু হাল ছেড়ে দেয় নাই। তার যে ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল সেইটাকে সে আরও প্রখর করার জন্য সে দিন রাত পরিশ্রম করতে শুরু করে দেয় এবং কি প্র্যাকটিস করা শুরু করে দেয়। তারপর এই মাসেই পাকিস্তানের সিরিজে সে আবার ডাক পায়। তখন সে তার সেই যোগ্যতাকে তুলে ধরে, তার সেই ক্যালিবারটাকে তুলে ধরে, তার লাইন লেন্থ
তার এক্সপ্রেশন দেখে পুরো বিশ্ব ক্রিকেট তার নামে অনেক নিউজ দেওয়া শুরু করে দেয়। বিশেষ করে ভারতেও নাহিদ রানার প্রত্যেকটা কথাই এখন ভারতের মিডিয়াতে এখন প্রচার হচ্ছে। বিশ্ব ক্রিকেটে কিন্তু গতিময় বোলারের অনেক চাহিদা, এই আইপিএলেও কিন্তু গতিময় ফাস্ট বোলারদের অনেক চাহিদা থাকে এবং তারাই সবচেয়ে প্রাইজ মূল্যে বিক্রি হয়ে থাকে। মনে হয় যে নাহিদ রানা যদি তার ক্যালিবারটা দেখাতে পারে, এই ইন্ডিয়ার সাথে যদি টেস্টে ভালো বল করতে পারে, সে আইপিএলও চান্স পেয়ে যেতে পারে। তো কেমন হলো এই নাহিদ রানার জীবনী? নাহিদ রানার সম্পর্কে যদি আরও কিছু জানতে চান প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো প্লেয়ারের ব্যক্তিগত বা তার লেখাপড়ার যোগ্যতা, তার জন্মস্থান, তার ডিটেলস জানতে চান প্লিজ কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।